Welcome to Muhurteটাকে আমি সঙ্গীতা, your spiritual or holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমাদের বহু প্রতীক্ষিত 888 পোর্টাল, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে। ইয়েস, একদম আমাদের আউট অফ দ্য কমফর্ট জোন যাওয়ার পুণ্য লগ্ন। এই মহাপুণ্য লগ্নে সকল যোদ্ধাকে আমার শুভেচ্ছা, প্রত্যেকটি হার না মানার সৈনিককে আমার আন্তরিক ভালোবাসা। আজকে যাদের জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা। একটাই কথা বলবো, নতুনভাবে নিজেকে চিনে নেওয়ার দিন। শুধুমাত্র অ্যাফার্মেশন লিখে, শুধুমাত্র ভিজুয়ালাইজেশন প্রসেসে কোনো কিছু আপনার প্রাপ্তির খাতায় লেখা হবে না। পরিশ্রম, আসক্তিবিহীন জীবনযাপন এবং উন্মুক্ত চিত্তে আমাদের বহুল প্রতিভাকে বিকাশের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন, সেটি আজকে বারবার আপনাকে আঘাত প্রতিঘাত অভিজ্ঞতার আলোড়নে অগোচরে একটা কথাই জানিয়ে যাবে, দ্য বেস্ট পোর্টাল ইজ ওপেন। আর ইউ রেডি? চলুন চলে যাব রিডিংয়ে। জেনারেল কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্যাট ইজ ফর সামওয়ান এলস এন্ড আদার্স গাইস। ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি, ইটস ইয়োর হানি. If it's not your story, darling. So don't try to fit with this reading forcefully. I am not coming with a false hope. চলুন চলে যাই, কি বিষয়বস্তু আছে দেখে নেব। শরদ প্রতি আমার রাত পুহালো, দ্যাট কাইন্ড অফ এনার্জি, সাম কাইন্ড অফ আগমনী সঙ্গীত বাজিছে। আচ্ছা, প্রথমে তিনটি সিগনিফিকেটর কার্ড এখানে দেখি কি আছে। আপনাদের প্রেয়ার প্রসিডিওর আজকে বলে যাব, এবং কালকে যে প্রসিডিওরটা আপনারা করেছিলেন, যে হর্তকি এবং ফুলটা জলের ভেতরে রেখেছেন, এটা আজকেও রাখবেন, ঠিক আছে? এটা আজকেও আপনাদের কাছে থাকবে। আজকে সারা দিন নিজের ভেতরে গ্র্যাটিটিউড পে করুন। গ্র্যাটিটিউড, আজকে দান ধ্যানের দিন, আজকে 8 গুণ পরিশ্রম করার দিন, 8 গুণ প্রাপ্তির দিন, নিজেকে 8 গুণ পর্যবেক্ষণের দিন। শুধুমাত্র অ্যাফার্মেশন রাইটিং, আমি বারবার বলছি, নট পসিবল। বাস্তবে এটা পসিবল নয়। বাস্তবে তখনই পসিবল যখন আপনার পরিশ্রম 8 গুণভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। Then your dreams come into reality and knock you and told you, are you ready to receive? চলুন সেটাই দেখি। উইল পাওয়ার, এখানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড, এবং আপনার যে প্রাজ্ঞ, আপনি নিজে যে আপনার প্রাজ্ঞ স্বরূপ অন্তরে আবদ্ধ করে রেখেছেন, তাকে মুক্ত করার দিন আজকে। স্লোলি বাট শিওরলি সামথিং ইজ কামিং। কোনো জাস্টিস হতে পারে, কোনো বিষয়বস্তুর থেকে আপনি হয়তো আকাঙ্ক্ষা করছেন, সেখান থেকে কোনো রকম জাস্টিস আসতে পারে, বা আপনার চারপাশে যে ধরনের কুটিল জটিল প্রতিক্রিয়া নানা রূপে পাশবিক উল্লাস করিতেছে, তাদের কোনো রকমভাবে হেরে যাওয়ার দিন। চলুন দেখি কি বিষয়বস্তু। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি, জেমিনাই ভার্গো এখানে স্ট্রং, মার্কিউরি এনার্জি এখানে স্ট্রং, টরাস ভার্গো ক্যাপ্রিকনের এনার্জি আছে। ইয়েস, সামওয়ান নিড হিলিং, হতে পারে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কমিউনিকেশন সিচুয়েশনে রয়েছেন, বা এক্সট্রা ম্যারিটাল থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্সন আপনার থেকে কোনো রকমভাবে হিলিং এনার্জি প্রার্থনা করছেন। সরাসরি নয়, তবে ইউনিভার্সের কাছে, যেহেতু একটা রেট্রোগ্রেড মোশন চলছে, তো অলরেডি কারুর ভেতরে আমরা দেখতে পাবো যে নৈতিক অবক্ষয়গুলি প্রলয়ঙ্করী রূপ ধরে তার সামনে বারবার একটাই প্রশ্ন করবে, হোয়াট হ্যাভ ইউ ডান টু দ্য ডিভাইন চাইল্ড, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, এখানে 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। ও মাই গড, টরাসের এনার্জি এখানে হেভি, কারণ হাইরোফেন্ট কার্ড এসছে। তো হতে পারে আপনার জীবন নতুন আলোয় আলোকিত হয়ে উঠল, ঠিক আছে? আপনার জ্ঞান গর্ভ পরিপূর্ণ হয়ে উঠল, এবং এখানে কোনো রকম ব্যাপ্তি, বিস্তার, প্রসার, সেই সমস্ত বিষয়বস্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি কদিন ধরে কসমিক স্পিরিচুয়াল ডাউনলোডস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সেখানে কিছু ডিস্ট্রাকটিভ সিচুয়েশন রয়েছে, যেটা আমার পক্ষে বর্ণনা করা একটা পাবলিক প্ল্যাটফর্মে শোভনীয় দেখায় না। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিদি তুমি কবে লাইভে আসবে অ্যাডমিন স্যারের কাছে, বা তুমি আমাদের কেন স্পিরিচুয়াল ভিশন শেয়ার করছো না। ইটস নট পসিবল ফর মি, কি আমি এখানে স্টোরি টেল করতে তো বসি না। এখানে আমি আপনাদের সামনে সেই সত্যতাই তুলে ধরি যেই সত্যতা প্রদর্শিত হয় ইউনিভার্স কর্তৃক। তো
তো সাধন মার্গের পথ যথেষ্ট গুপ্ত গুচ্ছ এবং সেখানে অনেক রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়। মূলত বিষয়বস্তু যে ধরনের মানসিক প্রবল একটা ভাবাবেগের প্রয়োজন, এই মুহূর্তে সাম কাইন্ড অফ কনফ্লিক্ট সিচুয়েশন আমার নিজের মেন্টাল অরাতে চলছে, যেটা আমি দেখছি সেটা হয়তো মানতে পারছি না, বা যেই ধরনের জিনিস ভিশনে বারবার আসছে সেটা আমার অ্যাবজর্ভ করা ইটস ডিফিকাল্ট। যাই হোক, তো সেই জন্য লাইফ আমি একটু সুস্থির অবস্থায় আসলেই আসবো। প্রচুর পড়াও বাকি, হয়তো সেটার জন্য আমি কোথাও একটু কনফিডেন্স পাচ্ছি না, কারণ যেই ডেকগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় সেগুলোর একটা নেক্সট লেভেল পড়া দরকার, তাই না? যেমন আজকে ধরুন বাচ্চারা লিখছে আই লাইক টু ইট অ্যাপেল। এবার এটাই যখন সেই শিশুটি 25 বছর 26 বছর হয়ে যাবে, তখন সে আপেলের গুণাগুণ বিচার করবে, নিউট্রিশন ভ্যালু বিচার করবে, তার পছন্দের মূল বিষয়বস্তুটি কী এবং সেটা তার জন্য কতটা উপযোগী। তো সেই রকম বিষয় আসবো আমি লাইভে ডেফিনেটলি রিডিং নিয়ে আসবো, কারণ আমরা 19 তারিখে আবার একটা পূর্ণিমা পাচ্ছি। এছাড়া আমরা 26 তারিখে আরও একটা স্ট্রং পোর্টাল পাচ্ছি, কারণ 26 তারিখটাও অনেকটা 888-এর পোর্টাল, বাট সেটা অনেকটা বিগার ভার্সন অফ ভেনাস এবং মুনের এনার্জি ওয়াইজ। তো সেই ক্ষেত্রেও আমি কিছু বিষয়বস্তু নিয়ে ডেফিনেটলি আসবো। ভদ্রাকাল পড়েছে পূর্ণিমা তিথিতে, তো সেক্ষেত্রে রাখির বিষয়বস্তু কিছু রেমিডিস নিয়ে আসবো। আজকে প্রত্যেককে বলবো দান দক্ষিণা পূর্ণ কর্মের ভেতরে থাকতে যতটা পারবেন, ঠিক আছে? 8টি প্রদীপ ডেফিনেটলি সন্ধেবেলায় প্রজ্বলিত করবেন। সকালে যারা করেছেন 8টি প্রদীপ সন্ধেবেলায় প্রজ্বলিত করবেন। পৃষ্ঠদ্বীপ হতে পারে, আরতি করবেন, ঠিক আছে? এবং এই প্রদীপটা শুধুমাত্র সলতে প্রদীপ নয়, এটা আপনার জ্ঞানের আলোকে উদ্ভাসিত অন্তরের প্রদীপকেও প্রজ্বলিত করুন। মানবতা আবার জাগুক, সকলের তরে শুভত্বের আগমন হোক, এইটুকুনি বলতে পারি। চলুন চলে যাই রিডিংয়ে, কি আছে দেখি। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এবং 7 অফ ওয়ান্ডস। এখানে কারোর সাইকিক এবিলিটি, ইন্টুইশন পাওয়ার যথেষ্ট পরিমাণে নিজের জীবনে আরোপিত করার মতন পরিস্থিতি এসছে। ডোন্ট ট্রাই টু অ্যাভয়েড ইট। কেউ এখানে নিজের সাইকিক বা ইন্টুইশন অ্যাবিলিটিকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন, অথবা আপনার সাইকিক ইন্টুইশন অ্যাবিলিটির ওপর বারবার কেউ স্পিরিচুয়াল অ্যাটাক হয়তো করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ডিফেন্ড ইয়োর সেলফ। হ্যাঁ, আজকে আমি এটা একটা সার্বিক রিডিং করছি, কারণ এত শুভ শক্তি, এত একটা অন্য রকম দরজা আমাদের জন্য খোলা। তো আমরা প্রত্যেকে চাইব নিজের বেস্ট ভার্সন শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য হয়ে উঠতে। আজকে ধরুন আপনার বাড়িতে কোনো রকম একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, আপনার পাশের বাড়িতেই যদি হাহাকার হয়, কান্না হয়, আপনি কি সত্যি সেই জিনিসটার সাথে সুখকর অনুভূতিকে গ্রহণ করার মতন অবস্থায় থাকবেন না। তো প্রত্যেকটা হাহাকার, প্রত্যেকটা যন্ত্রণা, সেটা যার থেকেই প্রাপ্ত হোক, যেভাবেই প্রাপ্ত হোক, ঈশ্বরের কৃপায় তা যেন একটা সুচারু রূপে, একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপে প্রত্যেকের জীবনে আবার একটা স্নেহ ছায়া এই সমস্ত নিয়ে আসতে পারে। এটাই আমার আজকে প্রার্থনা। আমি কখনোই বলবো না যে কেউ কেবলমাত্র ব্যক্তি ক্ষুদ্রগত স্বার্থে কোনো কিছু কামনা করুক, তাতে ইউনিভার্স রুষ্ট হয়, কোনোদিনও তা পরিপূর্ণ হয় না। আমার হোক, আমার কোনো অস্তিত্বই নেই, আমি বলে কোনো অস্তিত্ব নেই। আই অ্যাম অলসো দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। আমার প্রাণ শক্তি ইউনিভার্সের অংশ। তাই আপনাদের প্রত্যেকটি চাওয়ার সাথে যেন সকলের ভালো থাকা জুড়ে থাকে, সেই জিনিসটি দয়া করে লক্ষ্য করবেন, ঠিক আছে? ঐকান্তিকভাবে স্বার্থান্বেষীদের কখনোই কোনো কিছু প্রাপ্তি ঘটে না। যা ঘটে তা একটা সর্বনাশের নতুন উৎস উপাদান মাত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, চ্যারিয়েট কার্ড এসছে। ডেফিনেটলি দিস ইজ দ্য বিগেস্ট সাকসেস কামিং টুয়ার্ডস ইউ। সাকসেসের অনেক রূপ এবং পরিভাষা হয়। সাকসেস শুধুমাত্র একটা ক্ষুদ্র পরিসরে আবদ্ধ থাকার জিনিস নয়। সাকসেস
এবং ইটস লাইক ভিক্টরি ওভার ইভেল যে এনার্জি, সেই এনার্জিটা, বা হতে পারে আপনার ইয়ান অ্যান্ড ইয়ান এনার্জি যেটা আমরা বলি, সেই এনার্জি নতুন করে ব্যালেন্স হতে পারে। কোনো ডিসেপটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে সরে যাওয়ার মতন বিষয়বস্তু আছে, ঠিক আছে। কেউ কোনো রকমভাবে কর্মা ডেফিনেটলি তাদের লাইফে পাচ্ছে। এটা এমনও হতে পারে যারা কোনো কারণে একটা সময় অশালীন বা কোনো রকমভাবে নৈতিকতার বিরুদ্ধে কোনো অসৎ উপায় আপনার জীবনে আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিল, তাদের ভেতরে নিজস্ব কোনো কনফ্লিক্ট। কারণ আপনার এখানে দেখুন বটম অফ দ্য ডেক 10 অফ কাপসের এনার্জি এসছে অ্যান্ড জাস্টিস। আমি আগেই বলছি এটা কোনো লিগাল ম্যাটারও হতে পারে, ডাইভোর্স সিচুয়েশন অর এনি কাইন্ড অফ লিগাল ম্যাটার ইজ অলসো ইনভলভ, ওকে। তো সেরকমও কোনো বিষয়বস্তু হতে পারে, জাস্টিস অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্স। ইটস আ ভিক্টরি, ইটস আ রেকগনিশন, ইটস সাম কাইন্ড অফ আর্ন অনার, ওকে, কোনো সম্মান অর্জন, এরকম কোনো বিষয়বস্তু। ইয়া, বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টাকলস। চলুন একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই, দৈবীয় বার্তা থেকে একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। ইটস আ এমপ্রেস, সাম কাইন্ড অফ মাদারহুড অর প্রসপারিটি, অ্যাবান্ডান্স, এরকম কিছু আসতে পারে। ম্যাজিশিয়ান, এগেইন ম্যাজিশিয়ান, সিগনিফিকেটার কার্ডটাও ম্যাজিশিয়ান এসছিল। এখানে কারোর ক্রিয়েটিভ, কলাকুশলী, এনি কাইন্ড অফ স্কিল, আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেখানে কিন্তু আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, বা কারুর দেখছি 3 থেকে 4 মাসের মধ্যে গুড কোয়ালিটি অফ ইউর ক্রিয়েটিভ নেচার অর এনি কাইন্ড অফ, যেটার সাথেই আপনি যুক্ত থাকুন তার একটা বেস্ট ভার্সন, নেক্সট চ্যাপ্টার আসতে চলেছে। হাই প্রিস্টেস, সাবকনসিয়াস মাইন্ড, এগেইন ইটস আ ফেমিনাইন এনার্জি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড, মহামায়া। আমি আগেই বললাম ট্রাভেল, ইউনিটি, কমপ্লিশন, ফুলফিলমেন্ট, হারমোনি, এরকম কোনো কিছু আপনার জীবনে আসতে চলেছে। প্রত্যেককে বলবো আজকে প্রেয়ারের মধ্যে আপনার মতন আপনারা নিজেরা সাজিয়ে নেবেন, ওকে। এই মুদ্রায় অ্যাবসোলুট, ঠিক আছে, এই মুদ্রায় প্রেয়ার করবেন, সেটা আপনারা যার আকাঙ্ক্ষায় করুন না কেন। আগামীকাল সকাল 8:30 অথবা রাত্রি 8:30 পর, যার যখন সময় হয়, গতকালের যে হর্তকি বা পূর্ণ ফল বা ফুলটি আপনারা রেখে রিচুয়ালস করেছেন সেটিকে ইউনিভার্সের কাছে ভাসিয়ে দেবেন। ইউনিভার্স যেন আপনার তরফ থেকে সেই বার্তাটি পায়। সত্যি কথা বলতে আপনাদের সাথে প্রচুর কিছু শেয়ার করার, বাট আই কান্ট, আমি জানি না আমার কিভাবে বলা উচিত। সাম কাইন্ড অফ ইভিল ডেভিল থিং ইজ গোয়িং অন বিহাইন্ড ইউর ব্যাক, বাট সে তার মিথ্যে আস্ফালনকে কখনোই বাস্তবে পর্যবসিত করতে পারবে না। হ্যাঁ, কিছু কার্মিক ব্যাগেজ হয়তো ক্লিয়ার হচ্ছে অনেকের জীবন থেকে, কিন্তু আলটিমেটলি এটা একটা অসৎ প্রবৃত্তির পরাজয়ের প্রগাঢ় ঘোষণা। এই সিংহদুয়ার সবার জীবনে শুভত্বের বৃদ্ধি করুক, মানবিক আবেগগুলো সুরক্ষিত থাকুক, প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি প্রাণ সত্তার সুরক্ষা ইউনিভার্সের কাছে করজোরে প্রার্থনা করি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, মেম্বারশিপ জয়েন করতে পারেন। সেখানে অনেক রকম তথ্য ট্যারোট সংক্রান্ত আমি দিয়ে থাকি, যেগুলো ক্যালকুলেশন ভিত্তিক, সেগুলোতে আপনারা উপকৃত হতে পারেন। এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য অনলি ওয়ান প্ল্যাটফর্ম ইজ ওয়াইটি, এখানেই আমি আছি। আর অন্য কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে ট্যারোট সম্পর্কিত কিছু বিষয়বস্তু আমি জানাই, অথবা কোনো যোগাযোগ সংখ্যাও নেই। অ্যাডমিন স্যারের কাছে সেই নম্বরে ডেসক্রিপশানে যা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে আগামী দিন, অনেক কিছু তথ্য নিয়ে আসার আছে। স্টাডি ইজ গোয়িং অন, 1414 পপ আউট ইন মাই ফোন। লাভ ইউ গাইজ। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই। আগামী দিন আসছে।